এর পূর্বে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 6 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। এখন 4 থেকে সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্র নিয়ে আমরা আলোচনা করব। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশের নতুন চারা জন্মায়। এই জীবনচক্রটা আসলে যেভাবে আছে, ধরো আমরা যদি এখান থেকে শুরু করি, যে বীজ, তো নিশ্চয়ই বীজ কোথা থেকে আসছে? গাছ থেকে। ধরো আমরা গাছ থেকে শুরু করি। একটা গাছের মধ্যে ফুল হয়েছে, এই ফুল থেকে ফল হয়েছে, ফল থেকে ফলের ভিতর বীজ ছিল, বীজ থেকে সেই বীজটা মাটিতে পড়েছে এবং অঙ্কুর উদ্গমন হয়েছে, এটা থেকে আবার চারা গাছ হয়েছে, এই চারা গাছ থেকে আবার একটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ গাছ হয়েছে। এইভাবে করে জীবনচক্র চলতে থাকে। সুপুষ্পক উদ্ভিদের এটা জীবনচক্র। চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সুপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রম বা চক্রাকারের চলতে থাকা ধাপগুলোই হলো জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ যা করতে হয়। তাহলে তুমি যদি এখানের মধ্যে একটা ছবি দেখো, এই যে গাছ হলো মরিচের ভিতর বীজ হয়, বীজ থেকে আবার চারা গাছ থেকে গাছ, আবার একটা সম্পূর্ণ গাছ। উপরের চিত্রটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চিত্রটির জীবনচক্রের বিভিন্ন পর্যায় চিহ্নিত করি। তাহলে এখানে প্রথমে আমাদের 5 নাম্বারের মধ্যে তোমাদের এটার সহপাঠীদের মিলে এই অংশটা কাজ থাকবে। তাহলে তোমরা যদি এটা করতে চাও, সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এটি চক্রাকারে কিভাবে চলমান থাকে, তাহলে তোমরা এখান থেকে প্রথমে লিখতে পারো উদ্ভিদের জীবনচক্র, বীজ, অঙ্কুরোদ্গমন, চারা গাছ, পরিণত, ফুল, ফল, এভাবে করে তোমরা এখান থেকে এটা ধারণা নিতে পারো আরো ভালোভাবে। এরপর আছে 5 নাম্বার, প্রাণীর জীবনচক্র। মানে প্রাণীর যে জীবনচক্রটা সেটা কিভাবে হয়। আমরা উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে জেনেছি। প্রাণীর জীবনকালে কি একই রকম ধাপ রয়েছে? মুরগির জীবনচক্র যদি আমরা দেখি, যা করতে হবে, প্রথমে এসো আমরা মুরগির জীবনচক্রের ছবিটি আঁকি। প্রথমে দেখো, একটা বড় মুরগি, সেই ডিম পারে, ডিমটা ফোটার পর সেখানে বাচ্চা হয়, বাচ্চাটা এখানে আসে, আবার বাচ্চাটা বড় হয়, সে আবার ডিম পারে, এভাবে চলতে থাকে। আঁকা ছবিটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই ছবিটা নিয়ে তোমরা তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করবে। সারসংক্ষেপ, আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়, বড় মুরগি আবার ডিম পারে, এভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পারে। এরপর এখানে বলল কাজ উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের তুলনা, যা করতে হবে। নিচের একটি মরিচ গাছ এবং মুরগির জীবনচক্রের ছবি দেওয়া হলো। প্রথমে এখানে আছে একটা মরিচ গাছের ছবি দেওয়া আছে, একটা কি আছে, মুরগির যে জীবনচক্রের ছবি দেওয়া আছে। 1 নম্বরে ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। এই দুইটা ছবি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। 2, মরিচ গাছের জীবনচক্রের সাথে মুরগির জীবনচক্রের মিল খুঁজে বের করি। আমরা দুইটাতে মিল খুঁজব। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। আমরা এই ছকটা পূরণ করব। মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা, মরিচ গাছ এবং মুরগির যে জীবনচক্র সেটা আমরা এই দুইটা বিষয় দেখব। তাহলে আমরা এখন মরিচ গাছ এবং মুরগির মধ্যে তুলনা করব। তাহলে আমরা যদি তুলনাটা দেখি, মরিচ গাছ, আমরা যে কাজটা আছে কাজটা করছি। মরিচ গাছ বীজ থেকে জন্মায়, কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা ডিম থেকে জন্মায়। বীজ অঙ্কুরিত হয়ে গাছ হয়, ডিম ফুটে বাচ্চা মুরগি হয়। চারা গাছ বড় হয়ে পরিণত গাছে রূপান্তরিত নেয়, আর বাচ্চা বড় হয়ে পরিণত মুরগি হয়। পরিণত গাছে ফুল হয়, পরিণত মুরগি ডিম পাড়ে। ফুল থেকে ফল হয়, ডিম থেকে নতুন বাচ্চা হয়। ফলের ভেতর বীজ থাকে, ডিমের ভিতর বাচ্চা তৈরি হয়। বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়, ডিম থেকে আবার নতুন মুরগি জন্মায়। তো এভাবে করে তোমরা এটা সমাধানটা করতে পারবে। এরকম করে তোমরা এটা সমাধান সুন্দর করে ফেলতে পারবে। সার সংক্ষেপ, এখানের মধ্যে তোমরা সবগুলো লেখার প্রয়োজন নাই, তোমরা চাইলে দুইটাই লিখতে পারো, আমি তোমাদেরকে বেশি দিয়েছি আর কি। সার সংক্ষেপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় ও বংশবিস্তার করে। এক সময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে, যেমন উদ্ভিদের বীজ এবং মুরগির ডিম, এটার মধ্যে কিছুটা মিল রয়েছে। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি বা উদ্ভিদের জীবনচক্রের শুরুর ধাপ,
কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ডিম পারে না, আবার সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনের ডিম ভূমিকা রয়েছে। পরবর্তী শ্রেণীতে আমরা সে সম্পর্কে জানব। জীবের প্রজনন সম্পর্কে আরও কিছু জানি। আমরা ইতিমধ্যে জীবের জীবনচক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবনচক্রের কোনো পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন। তাহলে কোনো একটা জীব থেকে আরেকটা যে নতুন জীব সৃষ্টি হয় বা তৈরি হয়, আরেকটা যে নতুন জীব সৃষ্টি হয়, সেটাই হলো প্রজনন। প্রজননের গুরুত্ব। জীব মাত্রই মরণশীল, মানে জীব একটা সময় সবাই মরে যাবে। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে জীবের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবেই বছরের পর বছর জীব নিজের পরিবেশে টিকে আছে। আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে প্রজননের মাধ্যমে সেম বংশধর পৃথিবীতে থেকে যায়, সেটা আমরা এখান থেকে দেখেছি।